একটা ছোট শিশুর মগজটা সাদা কাগজের মতো হয়, তাতে যা খুশি আঁকতে পারেন। একটা ছোট শিশুকে আপনি যেমন ভাবে তৈরি করবেন সে তেমন ভাবে তৈরি হবে। একজন পিতামাতাই পারেন নিজের সন্তানকে আদর্শবান বানাতে। সন্তান লালন পালনের ক্ষেত্রে সর্বদাই পিতামাতাকে সক্রিয় থাকতে হবে। পিতামাতার অবহেলার কারণে সন্তান খারাপ বা দুষ্টু হয়ে যায়। আজকের ভিডিওতে আলোচনা করব পিতামাতার যে 5টি ভুলের জন্য সন্তান অবাধ্য, দুষ্টু বা খারাপ হয়ে যায়। যদি আপনি চান আপনার ছেলে আপনার বাধ্য থাকুক, আদর্শবান সন্তান হোক, তাহলে অবশ্যই এই ভুলগুলো এড়িয়ে গিয়ে বিকল্প পথ অবলম্বন করতে হবে। না হলে সময় চলে গেলে আর আফসোস করে লাভ হবে না। দর্শক মন্ডলী, চলুন একটা একটা করে আলোচনা করি। 1 নম্বর, আদর্শ শিক্ষার অভাব। একজন সন্তান খারাপ বা দুষ্ট হওয়ার বড় কারণ হলো আদর্শ শিক্ষার অভাব। শিশুকে যেমন শিক্ষা দেওয়া হবে সে তেমন শিক্ষা গ্রহণ করবে। পিতামাতাকে এ কথা অবশ্যই মনে রাখতে হবে। প্যারেন্ট হিসাবে দায়িত্ব আপনাকে অবশ্যই পালন করতে হবে। কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কার সঙ্গে কেমন কথা বলতে হবে এবং বড়দেরকে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে ডাকতে হবে, এই সমস্ত আদর্শগুলো শিক্ষা দিতে হবে এজ এ পিতামাতা হিসাবে। দুষ্টুমি করলে লোকে খারাপ বলবে, গালি দিলে গুনাহ হবে, এই কাজ করলে এটা হবে, সেই কাজ করলে সেটা হবে, এটা ভালোভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। কারণ আদর্শ শিক্ষা দেওয়া পিতামাতার কর্তব্য। তাহলে যে সন্তান আদর্শের মধ্যে থেকে বড় হবে সে বড় হয়ে আদর্শবান হবে। আপনার পরিবেশ যদি এমন হয় যেখানে অন্যান্য ছেলেদের সঙ্গে মিশে আপনার ছেলে তাদের মতো হয়ে যাচ্ছে, আমি এটা গ্রামের একটা পরিবেশের কথা বলছি। সাধারণত ছোট ছোট বাচ্চাদের মুখেও গালি শোনা যায়, ছোট ছোট বাচ্চাদের মুখেও কুকথা শোনা যায়। তো এটা একটা পরিবেশের ইফেক্ট আপনার ছেলের উপর পড়তে পারে। তো আপনি তাকে এমন একটা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন যেখানে শিক্ষা ভালো দেওয়া হয়। আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করে দিতে পারেন। তাহলে সে একটা সিস্টেমের মধ্যে থেকে ভালো কিছু শিখবে। তবে আপনাকে চেষ্টা করতে হবে যেখানে পৃথিবীর শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা রয়েছে সেই জায়গায় সন্তানকে রাখবেন। শুধুমাত্র দুনিয়াবী শিক্ষার পিছনে যদি রাখেন তাহলে খারাপ, আর শুধুমাত্র দ্বীনি শিক্ষা দিলেও তার জন্য পৃথিবীর জীবনে একটু খারাপ হয়ে যায়। সেই জন্য ইসলাম আমাদেরকে দিন ও দুনিয়া উভয় শিক্ষার অনুমতি দিয়েছে। তাই বাবা মার যে প্রথম ভুল আদর্শ শিক্ষা না দেওয়া, এই ভুলটা করা যাবে না, আদর্শবান বানাতে হবে। 2 নম্বর, কোরআন শিক্ষা না দেওয়া। যে পিতামাতা নিজের সন্তানকে পবিত্র কোরআন শিক্ষা না দেয় সে কত যে বড় ভুল করে তা হয়তো নিজেও জানে না। বিভিন্ন পড়াশোনার মাধ্যমে তাকে ব্যস্ত রেখে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে, ধর্মীয় শিক্ষা দেওয়ার চেষ্টা করে না, যার কারণে সন্তান বড় হয়ে অবাধ্য হয়ে যায়। কারণ সে তো বোঝে না পিতামাতার মর্যাদা কেমন। একজন সন্তান যদি কোরআন সম্পর্কে জানতো, কোরআন পড়তে জানতো, কোরআনের কিছু সূরার মানে জানতো, ধর্ম সম্পর্কে তার জ্ঞান থাকতো, তাহলে পিতামাতাকে সম্মান করত। কারণ পিতামাতার মর্যাদা সম্পর্কে সে জানতো। আর ইসলাম এমন একটা ধর্ম, পিতামাতার মর্যাদা সম্পর্কে এখানে খুব গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। এমনও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতাকে খুশি করলে জান্নাত, পিতামাতাকে কষ্ট দিলে জাহান্নাম। তাহলে এই যে বিষয়গুলো, ইসলামের যে জ্ঞানগুলো তার মধ্যে থাকলে সে পিতামাতাকে কখনো কষ্ট দিবে না। পবিত্র কোরআনে একাধিক আয়াত রয়েছে পিতামাতার মর্যাদা সম্পর্কে। তাহলে কোরআন শিক্ষা দিলে, ইসলাম শিক্ষা দিলে এই শিক্ষাগুলো তার মধ্যে থাকবে। সে আপনার সঙ্গে খুব বেশি ভালো ব্যবহার না করলেও একদম খারাপ ব্যবহার করবে না, যেমন সমাজে আমরা দেখতে পাচ্ছি। একজন সন্তানকে পবিত্র কোরআন শিক্ষা দিয়ে নিয়মিত কোরআন পড়ায় অভ্যাস করতে হবে প্রথম থেকে, ছোট থেকে, এবং কোরআনের সূরাগুলোর মানে শেখাতে হবে নিয়মিত। আমি একটা দেখেছিলাম ডাক্তার সাহেব, তিনি নিজে হাফেজ, তিনি একজন বড় ডাক্তার, নিজে হাফেজ, নিজের পুরো পরিবারকে হাফেজ বানিয়ে ফেলেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এরা কিভাবে এটা হলো? তো বলছে এদের একটা অভ্যাস আছে, এরা নিয়মিত সন্ধ্যার পরে আধা ঘন্টা কোরআন পড়বে। একজন হাফেজ সাহেবকে টিচার হিসেবে রাখা হয়েছে। সে প্রতিদিন সন্ধ্যার পর মাগরিব নামাজের পর চলে আসে তার বাড়িতে এবং সকলে বসে যায় 2 লাইন 3 লাইন করে প্রত্যেকেই পড়াশোনা করে। তাহলে এই যে প্রতিদিন 2 লাইন 3 লাইন 4 লাইন করে পড়তে পড়তে তারা সবাই এইভাবে হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ যদি চেষ্টা করে তাহলে পারবে। তাহলে আপনার সন্তান যে পড়ায় পড়ুক না কেন, আপনি যদি একটু সময় বের করে আপনার সন্তানকে 4 আয়াত 5 আয়াত করে কোরআন পড়ান বা কোনো মাস্টার লাগিয়ে রাখেন, অনুবাদ সহ যদি পড়তে পারে, তাহলে দেখবেন সে ছেলে কখনো অবাধ্য হবে না। ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষা যার মধ্যে দুটোই রয়েছে, সেই মানুষ সমাজে ভালো কিছু করতে পারবে। এই কথাটা মাথায় রাখবেন। ভালো কিছু করবে, পাশাপাশি পিতামাতাকেও সম্মান করবে। 3 নম্বর, পিতামাতার ঝগড়া। এই পিতামাতার ঝগড়ার কারণে সন্তান অবাধ্য হয়ে যায়। অনেক পিতামাতা সন্তানের সামনে ঝগড়া করে থাকেন, মুখের ভাষা খারাপ করে থাকেন, একে অপরকে গালাগালি করে থাকেন, একে অপরের সঙ্গে খুব কঠোরভাবে বিতর্ক করে থাকেন, যা দেখে সন্তান ছোটবেলা থেকেই এই যে গালাগালি, ঝগড়া বা বিতর্ক করা শিখে যায়। এরপর যখন সন্তান বড় হয় তখন পিতামাতা কোনো আদেশ করলে সে আবার তর্ক করতে শিখে, পিতামাতা একটু শাসন করলে সে তর্ক করে, পিতামাতা কোনো আদেশ করলে সে অস্বীকার করে। এই যে শিক্ষাটা সে কিন্তু পিতামাতার কাছ থেকে পেয়েছে, বাড়ি থেকে পেয়েছে। তাই পিতামাতা যদি ঝগড়া করে তাহলে যেন সন্তানের সামনে ঝগড়া না করে। যদি ঝগড়া করার খুব শখ হয় তাহলে সন্তানকে স্কুলে পাঠিয়ে দিন, কোথাও পাঠিয়ে দিন, তারপরে ঝগড়া করেন। আপনি ঝগড়া করছেন, আপনি রাগ মেটাচ্ছেন একে অপরের, কিন্তু আপনার যে কচি শোনা তার উপরে যে খারাপ ইফেক্ট পড়ছে এটাকে আপনি লক্ষ্য করেছেন? আমি প্রথমেই বলেছি সন্তানের মগজটা সাদা কাগজের মতো, সাদা কাগজে যেমন আঁকবেন তেমনই হবে। তাই সাদা কাগজটাকে নিজেদের দোষে নষ্ট করে ফেলেন না। আর পরে স্বপ্ন দেখবেন আমার ছেলে বড় হয়ে এই হবে সেই হবে, এটা হবে না। আপনাকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছে পিতামাতাকে সঠিকভাবে পালন করলে সন্তান কখনোই অবাধ্য হতে পারে না ইনশাআল্লাহ। 4 নম্বর, অন্যায় করলে প্রশ্রয় দেওয়া। ছোট সন্তান, তাদের বুদ্ধি কম, বিভিন্ন ক্ষেত্রে ছোটখাটো ভুল করে ফেলে অথবা পাড়ার ছেলের সঙ্গে মারামারি ঝগড়া গালাগালি করে থাকে। অনেক পিতামাতা সব দেখার পর চুপ করে থাকে, নিজের সন্তান ভুল করলেও সে চুপ করে থাকে। মাঝে মাঝে আপনার ছেলেকে এমন দেখতে পাবেন, পাড়ার ছেলের সঙ্গে ঝামেলা, আপনি দেখবেন আপনার ছেলে যদি ভুল করে থাকে আপনি তাকে বোঝাবেন, বাবা এটা ভুল, প্রশ্রয় দেবেন না। ভুল করলে তাকে বোঝাতে হবে, একটু শাসন করতে হবে। যদি আপনি ছেড়ে দেন তাহলে আজ একটা ছোট ভুল করলো, কাল একটু বড় ভুল করবে, তারপরের দিন আরেকটু বড় ভুল করবে, এই করতে করতে সে বড় বড় অন্যায় কাজ করবে। তখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আপনি আর সামাল দিতে পারবেন না। তখন এমন একটা সময় আসবে যে আপনাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। তখন আপনি শুধু বলবেন, এমন আমার সন্তান আমাদের কথা শুনলো না। আপনি আফসোস করে বেড়াবেন। দোষ তো আপনার, আপনি তো ছোট থেকে তাকে সেই রকম তৈরি করতে পারেননি। তাই সন্তান যদি কোনো ভুল করে থাকে তাহলে কোনোভাবেই তাকে আশ্রয় প্রশ্রয় দেবেন না, একটু শাসন করে বুঝিয়ে বলতে হবে যে এগুলো খারাপ জিনিস। গালি দেওয়া, মারামারি করা এগুলো গুনাহের কাজ। এসব করলে লোকে খারাপ বলবে, পাশাপাশি অনেক বড় গুনাহ হবে, এর জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যখন যখন সন্তান কোনো প্রকারের ভুল বা অন্যায় করবে তাকে বুঝিয়ে দিতে হবে সে ভুল করেছে, তাহলে সে আস্তে আস্তে ভুল করা থেকে দূরে থাকবে। আর একটা কথা মনে রাখতে হবে, এইখানে শাসন বলতে শুধু মার এটা কিন্তু নয়, একটা তার উপরে চাপ রাখতে হবে যেটা অন্যায় কাজ। আর শুধু যদি মারতে থাকেন, মারতে মারতে এমন একটা খারাপ ইফেক্ট পড়ে যায়, তখন সেই ছেলে কিন্তু আরো খারাপ হয়ে যায়। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ইসলাম যেভাবে আমাদের শিখিয়েছে সন্তানের সঙ্গে সেইভাবে ব্যবহার করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার 5 নম্বর, সন্তানের সব কাজে বাধা দেওয়া। অনেক পিতামাতা এমনও আছে সন্তান যাই করুক না কোনো বাধা দেয়, এটা করিস না সেটা করিস না সব সময়। এটা একদম ঠিক নয়। নিয়মিত এমন করলে সন্তান আপনার চোখের সামনে কিছু করতে চায় না, তখন সে গোপনে কিছু করতে যায়। গোপনে কিছু করতে গিয়ে আড়ালে বড় কিছু করে ফেলবে, যা অনেক বড় ক্ষতি হতে পারে, যা অনেক বড় ক্ষতির হতে পারে। তাই আপনার সামনেই করুক, যদি ভুল করে আপনি তাকে বুঝিয়ে বলুন এটা ভুল। আপনি যদি দেখেন কোনো অন্যায় কাজ করছে, কোনো ক্ষতিকর কাজ করছে, তাহলে আপনি তাকে বাধা দিয়ে সেটা বুঝিয়ে দিতে পারেন। কিন্তু সে যদি কোনো কিছু শিখছে তাহলে বাধা দেওয়া যাবে না। বাচ্চারা দেখবেন এটা নাড়ছে সেটা নাড়ছে, এটা ভাঙছে সেটা ভাঙছে, এই যে সে খুলছে ভাঙছে যাই করছে না কেন, এর মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হয় ছেলের মধ্যে এবং স্মৃতিশক্তিটা অনেক ব্রড হয়। আর আপনি তাকে বাধা দিয়ে দিয়ে ন্যারো মাইন্ডেড করে দিচ্ছেন। অন্যায় কাজ করলে বাধা দিবেন, তাছাড়া কোনো ভালো কাজে বাধা দিবেন না। যদি কাজটা ভালো হয় তাকে উৎসাহ দেন, আরো এগিয়ে যাবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, সাধারণত আমাদের সমাজে যেই ছেলেগুলো অবাধ্য হয়ে যাচ্ছে তার মধ্যে এই 5টি কারণ খুঁজে পাবেন। পিতামাতায় 5টি ভুল করেছে, তাই এই 5টি ভুল থেকে দূরে থাকুন এবং ইসলামী মত অনুযায়ী সন্তানের প্রতি দৃষ্টি রাখুন, সন্তানের হক আদায় করুন। দেখবেন সন্তান আদর্শবান হবে। আপনি বুড়ো হয়ে যান তাও সন্তান আপনাকে ভালোবাসবে, সেবা করবে এবং শান্তিতে মৃত্যু বরণ করতে পারবেন। আর সন্তান যদি নেক রেখে যেতে পারেন, মরার পরেও আপনি সাদকায়ে জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। তো সকলে ভালো থাকবেন, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।